হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি ভালোবাসার মানুষকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। আসল কথা, আমরা যারা একজনের প্রেমে পড়ি বা একজনকে ভালোবাসি মন থেকে, তখন ওই মানুষটাকেই ঘুরে ফিরে দেখবেন তার কথাই বারবার মনে পড়ে। আর আপনি যতই বলতে চান তত বেশি তার কথা মনে পড়ে। আসল কথা, প্রেম রোগটা আসতে এমন, এটা ইচ্ছা করলেও আপনি বলতে পারবেন না। প্রেমে না পড়া একটা জিনিস, একবার পড়লে তারপর এখান থেকে আপনি কাম ব্যাক করবেন বা আগের অবস্থানে ফিরে যাবেন এত সহজ না। তাই আমি মনে করি এই রোগ যাদের ভিতরে আছে বা এই রোগে যারা আক্রান্ত, তারা একমাত্র সমাধান হচ্ছে ভালোবাসার মানুষকে যদি সম্ভব হয় দ্রুত বিয়ে করবেন। আজ যদি সিচুয়েশন এমন হয় যে কোনো একজন হয়তো রাজি থাকে না, মনে করেন আপনি ভালোবাসলেন, আপনার ছেলে বন্ধু হোক, ছেলে হোক মেয়ে হোক, যে একজনে রাজি থাকে না বা তার পরিবারে মেনে নেয় না, এইসব সিচুয়েশনের থেকে কিভাবে মুক্তি পাবেন বা তখন কি সিদ্ধান্ত নেবেন যখন রাজি হবে না, এরকম যদি পরিস্থিতি দাঁড়ায়, তাহলে অবশ্যই আপনারা একটা কথা মনে রাখবেন, আপনারা যদি সম্ভব হয় একা একা বিয়ে করবেন, কোর্ট ম্যারেজ করবেন, যেহেতু প্রাপ্তবয়স্ক যদি হয়। আর যদি এমন হয় যে দুজনের ভিতরে দূরত্ব বেশি বা কিছু কিছু ব্যাপার থাকে যে পারিবারিকভাবে যে আকাশ পাতাল ব্যবধান, এই ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন, ভালোভাবে চিন্তা ভাবনা করবেন আগে, তারপরে হচ্ছে সিদ্ধান্ত নেবেন। তবে এই সব সিচুয়েশন থেকে রক্ষা পাওয়ার একটাই উপায়, হয়তো বিয়ে করতে হবে, না হলে আপনি হয়তো অন্য কাউকে জীবনসঙ্গী করে, বা জীবনসঙ্গী বলতে আমরা যদি প্রেম করে আবার লং টাইম পার করতে চাই বা সম্পর্ক করে বিয়ে করতে চাই, তাহলে কিন্তু পারবেন না। একমাত্র হচ্ছে পারিবারিকভাবে হোক, যে কোনোভাবে হোক, দ্বিতীয়বার রিলেশন করার দরকার নেই, আপনি দ্রুত বিয়ে করবেন। তাহলে কিন্তু আপনারা এই যে প্রেম রোগ, জটিল রোগ থেকে, এই আক্রান্ত থেকে মুক্তি পাবেন, আদারওয়াইজ কিন্তু সম্ভব না। আর সবচেয়ে ভালো আছে যে এই পরিস্থিতিতে দুজনের সাথে ভালো কমিউনিকেশন থাকলে, বোঝাপড়া যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে বিয়ে করাটা হচ্ছে উত্তম। তাহলে আর আপনাদের কষ্ট থাকবে না। আর যদি দুজনের ভিতরে ডিস্টেন্স থাকে অনেক, এইসব সিচুয়েশন থেকে মুক্তি পাওয়ার লক্ষণ হচ্ছে একটা বিয়ে করা। আর এই প্রেম ভালোবাসা এইসব এর ভিতরে যারা পড়ছে, তারা আসল কথা ইচ্ছা করলেও ওই প্রিয় মানুষটাকে বলতে পারে না। ওই একদিন 2 দিন 3 দিনের মাথায় আপনি পারবেন না, তার কথা বারবার মনে আসবে। আর যদিও পারেন কিছুটা, তাহলে অবশ্যই আপনার অন্য একজন জীবনসঙ্গী যদি থাকে, সেই ক্ষেত্রে হয়তো তাকে বলতে পারবেন। তো মন থেকে মুছতে সময় লাগবে, তবে আপনি এই পরিস্থিতিতে একা জীবন পার করবেন বা একা থাকবেন, এইসব পরিস্থিতিতে থেকে আপনি ইচ্ছা করলেও তাকে বলতে পারবেন না। আর বলতে গেলে অবশ্যই আপনার একজন পার্টনার দরকার। আর প্রেম যদি করেন, কখনো লস লাভ এইগুলো হিসাব করা চলবে না। এর ভিতরে একমাত্র ইন্টেনশন একটাই থাকবে, সেটা হচ্ছে যে ভালোবাসার মানুষ, তাকে মূল্যায়ন করতে হবে। সে দেখতে একটু কালো, তার একটু বয়স বেশি, সে আর একটু সুন্দর হলে আরও ভালো হতো, এইসব নেগেটিভ মন্তব্য না করে তাকে মনে করবেন যে সবচেয়ে সুন্দরী, এবং আমি যতটুকু চেয়েছিলাম তার চেয়ে ভালো পেয়েছি আমি, এরকম নিজে ধরবেন বা এরকম মনে করবেন। যদি এরকম মনে করতে পারেন তাহলে আপনি সুখী। আর যদি সবসময় যতটুকু চেয়েছিলাম তার চেয়ে কম পেলাম, বা আমার চাওয়া পাওয়ার সাথে
অপূর্ণতা কাজ করে বা অপূর্ণতা আমি অনুভব করি, এইসব যদি মনে হয় আপনার, তাহলে কিন্তু আপনি সুখী হবেন না। সুখী হওয়ার জন্য অবশ্যই আত্মবিশ্বাস এবং আপনি যা পেয়েছেন এটা শুকরিয়া আদায় করবেন। আর সবসময় ধরে নেবেন যে আমি যতটুকু পাওয়ার যোগ্য তার চেয়ে বেশি পেয়েছি, এরকম যদি মনে করেন তাহলে আপনারা সুখী হবেন। ওকে গাইস, ভালো থাকবেন। আর প্রিয় মানুষটাকে কষ্ট না, তার সাথে যদি ভালো সম্পর্ক সুসম্পর্ক তৈরি করতে পারেন তাকে বিয়ে করবেন। এবং যদি সম্ভব না হয় কোনো কারণে, তাহলে তাকে কষ্ট দেবেন না, আপনি হয়তো দূরে সরে যাবেন তার কাছ থেকে। তবে আপনার কষ্ট হবে, তবে প্রিয় মানুষটার সাথে যদি আঘাত পাওয়ার পরে যদি আপনি একটা সময় অতিবাহিত করতে চান তাহলে অনেক কষ্ট হবে। তাহলে বিয়ে শাদী করাটা হচ্ছে সবচেয়ে ভালো। প্রিয় মানুষটা যদি হাতছাড়াও হয়, তার সাথে যদি আপনার সম্পর্ক ব্রেকআপ হয়, তাহলে অবশ্যই দ্রুত বিয়ে করবেন। তাহলে আপনারা, আশা করছি সকলে ভালো থাকবেন। ওকে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।